আফ্রিকার দেশ আলজেরিয়ার কথা ভাবলে শুরুতেই যে চিত্র চোখে ভেসে ওঠে তা হচ্ছে একটি রুক্ষ মরুভূমির দেশ। আর বলবেই না বা কেন, এই দেশটির 4/5 জুড়েই রয়েছে সাহারা মরুভূমি। এই দেশটি 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধ করেছে। ফ্রান্সের ঔপনিবেশিককালে কমপক্ষে 20 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। অথচ এই দেশটি খনিজ সম্পদে ভরপুর একটি দেশ। আলজেরিয়ান ঔপন্যাসিকরা দেশটিকে ড্রিম অফ স্যান্ড বা বালির স্বপ্ন বলে অভিহিত করেছেন। দর্শক, স্বাগত, দেখব এবার জগৎটাকে। আফ্রিকা মহাদেশের একটি মুসলিম দেশ আলজেরিয়া। ভূমধ্যসাগরের তীরের উত্তর পশ্চিমে অবস্থিত দেশটি। আলজেরিয়ার নাগরিকদেরকে আলজেরীয় বলা হয়। এটি আফ্রিকার বৃহত্তম এবং বিশ্বের 10ম বৃহত্তম রাষ্ট্র। আলজেরিয়ার সাথে সীমানা আছে আফ্রিকার 6টি দেশের। দেশটির উত্তর পূর্ব সীমান্তে তিউনিসিয়া, পূর্বে লিবিয়া, পশ্চিমে মরক্কো ও পশ্চিম সাহারা প্রজাতন্ত্র এবং দক্ষিণ পশ্চিমে মালি ও মৌরিতানিয়া এবং দক্ষিণ পূর্বে নাইজার অবস্থিত। আরবি আলজাজির থেকে আলজেরীয় নামটির উদ্ভব। এর অর্থ দ্বীপসমূহ। এই নামটি রাজধানী তীর-সংলগ্ন দ্বীপগুলোকে বোঝায়। দেশটির অফিসিয়াল নাম পিপলস ডেমোক্রেটিক অফ আলজেরিয়া। আয়তন 23,741 কিলোমিটার। 2024 সালের হিসেবে দেশটির জনসংখ্যা প্রায় 4,68,39,000 জন। দেশটির বৃহত্তম শহর ও রাজধানী হল আলজিয়ার্স। মধ্যযুগের ভূগোলবিদ আল ইদ্রিসের মতে আলজেরিয়া শহর থেকে আলজিয়ার্স নামের উৎপত্তি হয়েছে। আলজেরিয়ার ইতিহাস অনেক পুরনো। যীশু খ্রিস্টের 600 বছর আগে থেকেই এই অঞ্চলে কার্থেজিনিয়ান গোষ্ঠীর বসবাসের প্রমাণ পাওয়া গেছে। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতেও বারবাররা কার্থেজিনিয়ান সেনাবাহিনী এই অঞ্চলটির একক বৃহত্তম অংশ ছিল। প্রথম পিউনিক যুদ্ধে রোমের কাছে কার্থেজের পরাজয়ের পর বারবার সৈন্যরা বিদ্রোহ করে। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে নুমিডিয়া এবং মৌরিতানিয়ার বারবার রাজ্যের উত্থান ঘটে। এরপরেই বারবার রাজ্যগুলি রোমান সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে। 429 খ্রিস্টাব্দে জার্মানিক ভ্যান্ডালরা উত্তর আফ্রিকা আক্রমণ করে এবং কার্থেজের উপর ভিত্তি করে নতুন রাজ্য স্থাপন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময় পর্যন্ত আলজেরিয়ায় ফ্রান্সের দখলে ছিল। 1945 সালে ফ্রান্সের বিরুদ্ধে আবার ফুঁসে ওঠে আলজেরীয়রা। তখন ব্যাপক হারে গণহত্যা চালিয়ে সেই স্বাধীনতার আন্দোলনকে থামিয়ে দেয় ফ্রান্স। 1954 সালে আলজেরিয়ানরা একত্র হয়ে লড়াই শুরু করে ফ্রান্সের বিরুদ্ধে। এবার ফ্রান্স সেখানে তার দোসরদের লেলিয়ে দেয় স্বাধীনতাকামী আলজেরীয়দের বিরুদ্ধে। 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধের পরে শেষ পর্যন্ত 1962 সালে স্বাধীনতা লাভ করে আলজেরিয়া। কিন্তু ফ্রান্সের এই ঔপনিবেশিককালে কমপক্ষে 20 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। এমনকি সেই গণহত্যার শিকার হওয়া অনেক মানুষের কঙ্কাল এখনও রাখা আছে ফ্রান্সের মিউজিয়ামে। এছাড়াও ফ্রান্স যত সম্পদ চুরি করেছে আলজেরিয়া থেকে তার কোনো হিসাব নেই। ফ্রান্সের এই দখলদারিত্ব, হত্যা, লুটপাট শুধু আলজেরিয়াতেই না, আফ্রিকা মহাদেশের প্রায় অর্ধেক দেশেই পরিচালনা করা হয়েছে এগুলো। এ সময় প্রায় 1 মিলিয়ন ইউরোপীয় ঔপনিবেশিক আলজেরিয়া ছেড়ে চলে গেছে। আলজেরিয়ার রাষ্ট্রধর্ম ইসলাম। বেশিরভাগেরই প্রায় সুন্নি মতাদর্শে বিশ্বাসী। শিয়া অনুসারীর সংখ্যা খুবই কম। বর্তমানে আলজেরিয়ার প্রায় সবাই মুসলিম ও আরবিভাষী। আমাজিক ভাষায়ও কথা বলে। দীর্ঘদিন ফ্রান্সের ঔপনিবেশিক থাকার কারণে দেশটিতে ফরাসি ভাষাও বহুল প্রচলিত। আলজেরিয়ার বেশিরভাগ লোক আরব, বারবার কিংবা এই দুয়ের মিশ্রণ। বারবারেরা প্রথম উত্তর পশ্চিম আফ্রিকায় বসতি স্থাপন করে। 7ম শতকের শেষ ভাগে আরব মুসলিমরা উত্তর আফ্রিকা জয় করে এবং ইসলাম ও আরবি ভাষায় প্রচলন করে। 90 দশকে আরবি ভাষাকে সরকারিভাবে আলজেরিয়ার জাতীয় ভাষার স্বীকৃতি দেওয়া হয়। এজন্য সিংহভাগ আলজেরীয় মানুষ প্রচলিত কথ্য আরবি ভাষার একাধিক উপভাষাগুলির কোনো একটিতে কথা বলেন। মরক্কো, তিউনিসিয়ার যে অঞ্চলগুলি আলজেরিয়ার সীমানার কাছে অবস্থিত, সেখানকার উপভাষাগুলির সাথে এই উপভাষাগুলির মোটামুটি মিল আছে। বিদ্যালয়গুলোতে আধুনিক আদর্শ বা প্রমিত আরবি ভাষা শেখানো হয়।
খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগে উমাইয়া খেলাফত আমলে বিখ্যাত মুসলিম সেনাপতি ওকবা বিন নাফিরের নেতৃত্বে এই অঞ্চল প্রথম মুসলিমদের হাতে আসে। এ সময় আরব মুসলিমরা উত্তর আফ্রিকা জয় করে এই অঞ্চলে ইসলাম ও আরবি ভাষার প্রচলন করে। অল্প সময়ের মধ্যেই এই জনপদের প্রধান ধর্ম ইসলাম এবং ভাষা হিসেবে আরবির ব্যাপকতা প্রতিষ্ঠা লাভ করে। 1830 সালে ফ্রান্সের আগ্রাসী উপনিবেশবাদ প্রতিষ্ঠার আগ পর্যন্ত কালক্রমে বিভিন্ন মুসলিম শাসক আলজেরিয়া শাসন করেছেন। যদিও পঞ্চদশ শতকের সূচনা লগ্ন থেকে 1555 সালে পোপ পিয়াস কর্তৃক চতুর্থ ক্রুসেড এবং 1567 সালে স্পেনের জুয়ান জেসকন আক্রমণ সহ বহুবার দখলমূলক আক্রমণের শিকার হতে হয়েছে আলজেরিয়াকে। আফ্রিকার বৃহত্তম দেশটিতে দিন দিন বেড়েই চলেছে ইসলামী মূল্যবোধের চর্চা, ক্রমেই বৃদ্ধি পাচ্ছে মসজিদের সংখ্যা। আলজেরিয়ার সংস্কৃতি অনেক প্রাচীন। দেশটির একটি সমৃদ্ধ ইসলামিক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে, যাহা বহু শতাব্দী ধরে বিস্তৃত। মুসলিম দেশ হওয়ার কারণে এখানে সবাই ইসলামিক রীতিনীতি মেনে চলে। খাবার থেকে শুরু করে পোশাক, গান, নাচ সবকিছুতেই ভিন্নতা আছে আলজেরিয়ার সংস্কৃতিতে। দর্শক, চলুন আলজেরিয়ার সংস্কৃতি নিয়ে আরও কিছু তথ্য জেনে আসি। আলজেরিয়ার একটি সমৃদ্ধ ইসলামিক ইতিহাস রয়েছে, যা বহু শতাব্দী ধরে বিস্তৃত। সপ্তম শতাব্দীতে আরব বিজয়ীদের দ্বারা আলজেরিয়াতে ইসলাম প্রবর্তিত হয়েছিল। ইসলামিক স্থাপত্য শিল্পে পিছিয়ে নেই দেশটি। বিখ্যাত ও বৈচিত্র্যময় ইসলামিক স্থাপত্যশৈলী দেশটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আলজিয়ার্সের গ্রেট মসজিদ, টেমসেন মসজিদ এবং কেতচাওয়া মসজিদ ইসলামিক স্থাপনার অন্যতম নিদর্শন। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা আলজেরিয়ান সংস্কৃতিতে তাৎপর্যপূর্ণ গুরুত্ব বহন করে। এই উৎসবে সবাই বাসায় একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করে। মুসলিম দেশ হিসেবে আলজেরিয়ানরা ইসলামিক রীতিনীতি মেনে চলে। তাদের পোশাকে তার বহিঃপ্রকাশ দেখা যায়। পুরুষ এবং মহিলা উভয়ই ডিজেলাবা পরিধান করে। এটি একটি ঢিলে ঢালা পোশাক। নারীরা হাইক নামক পোশাক পরে। মাথায় স্কার্ফ পরা বাধ্যতামূলক এই দেশটিতে। ক্যালিগ্রাফি আলজেরিয়ান সংস্কৃতিতে একটি উল্লেখযোগ্য অংশ। কুরআনিক শ্লোক এবং আরবি শিলালিপির বিভিন্ন শিল্প ফর্ম সিরামিক এবং টেক্সটাইলের মধ্যে পাওয়া যাবে। আলজেরিয়ান হেসেলে তাদের খাদ্য তালিকায় আরব এবং বার্বার উভয়ই দেখা যায়। কুসকুস, ট্যাগিন এবং পেস্ট্রির মতো ঐতিহ্যবাহী খাবারগুলো এর মধ্যে অন্যতম। আলজেরিয়ায় বহুদলীয় প্রজাতন্ত্র বিদ্যমান। জাতীয় পরিষদ ও ন্যাশনাল পিপলস অ্যাসেম্বলি সম্বলিত দুটি আইনসভা রয়েছে। দেশটির হেড অফ স্টেট হলেন প্রেসিডেন্ট এবং হেড অফ দ্য গভর্নমেন্ট হলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার সময় আলজেরিয়ায় উত্তরাধিকার সূত্রে ঔপনিবেশিক বিচার ব্যবস্থা ছিল, যেটা মুসলিম আলজেরিয়ানদের দ্বারা ব্যাপকভাবে ঔপনিবেশিক কর্তৃত্ব বজায় রাখার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। বিচারিক সংস্থা দুটি পৃথক ভিত্তির উপর ভিত্তি করেছিল। সেখানে যেমন শরিয়া ইসলামী আইন ছিল, তেমনি ফরাসি দেওয়ানি আদালতও বিদ্যমান ছিল। ফরাসি দেওয়ানি আদালত প্রাথমিকভাবে বৃহত্তর শহরে অবস্থিত, যেখানে ইউরোপীয়রা কেন্দ্রীভূত ছিল। তবে বর্তমানে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 মেয়াদে 5 বছরের জন্য সর্বজনীন ভোটাধিকার দ্বারা নির্বাচিত হন। বেসামরিক ও সামরিক নেতা, প্রাদেশিক গভর্নর এবং প্রধানমন্ত্রী সহ অসংখ্য রাষ্ট্রীয় কর্মকর্তাদের নিয়োগ করেন। আলজেরিয়ায় নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত এবং আইন প্রণয়ন ক্ষমতা সরকার এবং সংসদের দুটি কক্ষ পিপলস ন্যাশনাল অ্যাসেম্বলি এবং কাউন্সিল অব দ্য নেশন উভয়ের উপর নির্ভর করে। আলজেরিয়ার বর্তমান রাষ্ট্রপতির নাম আবদেল মাজদিদ তেবুন, প্রধানমন্ত্রী নাদির লারবাইউ। আলজেরিয়ার শিক্ষা ব্যবস্থা খুব উন্নত নয়। শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য খুব বেশি উদ্যোগও নেওয়া হয় না। দেশটিতে 6 থেকে 15 বছরের শিশুদের শিক্ষা বাধ্যতামূলক। উচ্চশিক্ষার জন্য রয়েছে আলজিয়ার্স এবং কনস্টান্টাইনের ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলো। তবে বেশ কয়েকটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। এই দেশটিতে 20 শতকের মাঝামাঝি সময়ে সাক্ষরতার হার যেখানে 20% ছিল, পরবর্তীতে 21 শতকে সেই হার বেড়ে 80% পর্যন্ত বেড়েছে। এই দেশে চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করে। প্রত্যেকের কাছে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রতি বছর অনেক যোগ্য চিকিৎসক, ডেন্টিস্ট এবং ফার্মাসিস্ট নিয়োগ করে।
আলজেরিয়া একটি উন্নয়নশীল দেশ। দেশটির সরকার মূলত অর্থনীতি নিয়ন্ত্রণ করে। এখানকার অর্থনীতি মূলত সাহারা মরুভূমি থেকে উত্তোলিত খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও রপ্তানির উপরে নির্ভরশীল। স্বাধীনতার সময় আলজেরিয়ার অর্থনীতি ছিল অনুন্নত ও কৃষি নির্ভর। স্বাধীনতা অর্জনের পর প্রথম 2 দশকে আলজেরিয়া একটি রাষ্ট্রীয় সমাজতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে পরিকল্পিত অর্থনীতি প্রতিষ্ঠা করে। সরকার প্রধান শিল্পগুলোকে জাতীয়করণ এবং বহু বছরের অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে। সেই থেকে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ উৎপাদন ও রপ্তানি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আফ্রিকার মধ্যে গ্যাস রপ্তানিতে আলজেরিয়া সবসময় শীর্ষে রয়েছে। দেশটির একটা অংশ এই কাজের সঙ্গে জড়িত। আলজেরিয়ার মুদ্রার নাম আলজেরিয়ান দিনার। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ আলজেরিয়া। বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক শোভামণ্ডিত আলজেরিয়া সহজেই পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। দেশটির সবচেয়ে আকর্ষণীয় স্থান সাহারা অঞ্চল। আফ্রিকা মহাদেশে অ্যাডভেঞ্চার করতে আসা পর্যটকদের এই অঞ্চলেই বেশি ভ্রমণ করতে দেখা যায়। এছাড়া অটোম্যান সুলতানদের ঐতিহাসিক স্থাপনা, নান্দনিক মসজিদ, রোমান ভাস্কর্য কি নেই দেশটিতে। দর্শক, চলুন না আলজেরিয়ার পর্যটন নিয়ে আরও কিছু খুঁটিনাটি জেনে আসি। রাজধানী আলজিয়ার্সে রয়েছে তুরস্কের অটোমান সুলতানদের অনেক ঐতিহাসিক স্থাপনা। দেশটি ভ্রমণে গেলে অবশ্যই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কাসবাহ যাবেন। সারি সারি সাদা বাড়ি ও সরু রাস্তাগুলিতে আপনি গোলক ধাঁধায় পড়বেন। দেশটির অন্যতম আধুনিক শহর টামানরাসেট। হাজার রেস্তোরাঁর শহরটি ভোজন বিলাসী মানুষ বেশি ভ্রমণ করে। শহরের পাশেই রয়েছে আহারাগার ন্যাশনাল পার্ক। প্রাকৃতিক সৌন্দর্যে বেষ্টিত ওরান শহরের আকর্ষণের কেন্দ্রবিন্দু এর ঐতিহাসিক ভবন। এখানে কারুকার্যময় অনেক মসজিদ রয়েছে। শহরটি বন্দর শহর হিসেবে পরিচিত। বিশ্বের 3য় বৃহত্তম ও আফ্রিকার সবচেয়ে বড় মসজিদটি দেখতে হলে আপনাকে যেতে হবে আলজেরিয়ায়। নাম জমা এল জাজির মসজিদ। ভূমধ্য সাগরের উপকূল ঘেঁষে নির্মাণ করা হয়েছে এটি। মসজিদটি সাজানো হয়েছে কাঠ ও মার্বেল পাথর দিয়ে। এতে রয়েছে আরব ও উত্তর আফ্রিকার ঐতিহ্যবাহী কারুকাজের ছোঁয়া। মসজিদটির মিনারের উচ্চতা 869 ফুট। বিশ্বের সবচেয়ে উঁচু মিনার এটি। একসঙ্গে এখানে 1,20,000 মানুষ নামাজ আদায় করতে পারে। মাকাম এজাহিদ শহরের সবচেয়ে জনপ্রিয় স্বীকৃত স্মৃতিস্তম্ভ। আলজেরিয়ান যুদ্ধের স্মরণে এটি নির্মাণ করা হয়। দেশটির স্বাধীনতার 20তম বার্ষিকীতে 1982 সালে স্মৃতিস্তম্ভটি সবার জন্য খুলে দেয়া হয়। ফিনিশীয়রা আন্নাবা শহরে প্রথম বসতি গড়ে তোলে। এই শহরে রয়েছে আলজেরিয়ার জাতীয় বন্দর, রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা। বিশ্ববিখ্যাত মরুভূমি সাহারাকে বলা হয় দ্য গ্রেট ডেজার্ট। আফ্রিকা মহাদেশে অবস্থিত সাহারা পৃথিবীর বৃহত্তম মরুভূমি। আলজেরিয়ার একটি অংশ জুড়েই এর অবস্থান। সো আপনার ভ্রমণ তালিকায় সাহারা রাখবেনই। এবার জানাবো মজার তথ্য। প্রায় 26 বছর পর প্রতিবেশীর ভূগর্ভস্থ গুদাম থেকে জীবিত পাওয়া গেছে এক আলজেরিয়ানকে। 45 বছর বয়সী ওমর বিন ওমরান 1990-এর দশকে আলজেরিয়ার গৃহযুদ্ধ চলাকালীন জেলফা থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার এত বছর পর নিজ বাড়ি থেকে মাত্র 200 মিটার দূরত্বে তার সন্ধান পাওয়া গেছে। আলজেরিয়ার জাতীয় প্রাণী হলো বিশাল কানের ফেনেক শিয়াল। সাহারা মরুভূমি এবং সিনাই উপদ্বীপের বিরল প্রজাতির ক্ষুদ্র শিয়ালের ওজন মাত্র 1 থেকে 1.5 কেজি। এই প্রজাতির শিয়াল তার বড় কানের জন্য বিখ্যাত। এই চতুর প্রাণীটি আলজেরিয়া এতই প্রিয় যে তারা কেবল জাতীয় প্রাণীই নয়, জাতীয় ফুটবল দলের ডাকনাম। আপনি জেনে অবাক হবেন, মার্কিন সেনাবাহিনী 1870 সাল পর্যন্ত আলজেরিয়া থেকে উট আমদানি করত। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আলজেরিয়া, তিউনিসিয়া, মিশর এবং তুরস্ক থেকে উট আনার জন্য ইউএসএস সাপ্লাই নামে একটি পালতোলা জাহাজ পাঠিয়েছিল। আলজেরিয়ার একসময় ভেড়ার লড়াই প্রতিযোগিতা হতো, যদিও এটি অবৈধ ছিল। স্থানীয় আলজেরিয়ান উপভাষার নাম ছিল কমব্যাট তা এল কবেট।
দেখবে এবার জগৎটাকে আজ ছিল এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।